ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি খবর সবার? আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকে আমাদের সেটআপ অন্যরকম দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করছি, ওয়াইড অ্যাঙ্গেল একটা লেন্স দিয়ে ভিডিও করা হচ্ছে। সে যাই হোক, আজকের ভিডিওতে আমরা খুবই দুর্দান্ত একটা জিনিস বানানো শিখবো, আর তা হচ্ছে এই যে এরকম একটা সফট বক্স। জি হ্যাঁ, এটা আজকে আমি নিজেই তৈরি করেছি এবং আপনারাও চাইলে এরকম একটা সফট বক্স খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমার দুই পাশে যে দুইটা সফট বক্স থেকে আলো পাচ্ছেন এখন, এগুলোও কিন্তু আমার নিজেরই তৈরি করা এবং এই সেম টাইপেই তৈরি করা, তবে এর চাইতে একটু সাইজ বড় আর কি। তো আপনাদের টিউটোরিয়াল পারপাস আমি একটু ছোট করে তৈরি করে দেখাচ্ছি। এইটা মূলত তাদের বিশেষ করে কাজে লাগবে যারা কিনা ইউটিউবিং করতে চাচ্ছেন। শুরুতেই আসলে দুইটা সফট বক্স কেনা অনেকটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। হয়তো আপনি স্টুডেন্ট, আপনি এই মুহূর্তে 10-15 হাজার টাকা হয়তো বা সফট বক্সের পিছনে খরচ করতে পারছেন না। তারা চাইলে এরকম একটা জিনিস নিজে বানিয়ে নিয়ে আপনার কাজ কিন্তু শুরু করে দিতে পারেন, অর্থাৎ আপনার ইউটিউবের জার্নিটা এভাবেই শুরু করা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা পুরোপুরি শিখে নেব এটা কীভাবে নিজে তৈরি করবেন। তার আগে আরেকটা ব্যাপার বলে নেই, এটা তৈরি করতে অ্যাকচুয়ালি আপনার খুব বেশি টাকা পয়সা খরচ হবে না, একদম অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে এটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন DIY। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই সফট বক্সের অবকাঠামোটি তৈরি করার জন্য আমরা এখানে পিভিসি বোর্ড ব্যবহার করছি। আপনারা চাইলে হার্ডবোর্ড বা কার্ডবোর্ডও ব্যবহার করতে পারেন, তবে পিভিসি বোর্ড দিয়ে এই ধরনের কাজ করা খুব সহজ হয়ে থাকে এবং জিনিসটা অনেক লাইট ওয়েটেরও হয়ে থাকে। তো ঠিক এরকম চারটা আমাদের দরকার হবে একটা সফট বক্সের জন্য। এবং দেখুন, এগুলোর একটা পাশ আমি বড় রেখেছি, অন্য মুখটা একটু চিকন রেখেছি, কিছুটা বালতি শেপের মতো বলা যেতে পারে। ঠিক এভাবে করে আপনাকে তৈরি করতে হবে এবং চারপাশের অংশ একদম সেম সাইজ থাকতে হবে। ঠিক এভাবে চারটা অংশ আপনি তৈরি করে নেবেন। এরপরে আমাদের এর পিছনের সাইডটা তৈরি করার জন্য এরকম একটা স্কোয়ার শেপের কার্ডবোর্ড কেটে নিতে হবে, যার মাঝে আমরা একটা ছিদ্র করে নিতে পারি। তো এইটার সাইজটা মূলত হচ্ছে আমাদের এটার যে পিছনের অংশ আর এটার সাইজটা একদম সেম, অর্থাৎ এটা পুরো স্কোয়ার এবং প্রত্যেকটা পাশ একই রকম রয়েছে। আমরা ঠিক এভাবে এই জিনিসটার সাথে এগুলোকে জুড়ে দিব। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করলে খুব সহজেই এটা বুঝে নেবেন। মূল অবকাঠামোটি তৈরি করার আগে আমাদের দরকার হবে ফয়েল পেপার। আপনারা এরকম ফয়েল পেপার কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। যদি এটা কিন্তু আপনার সমস্যা হয় তাহলে আরেকটি সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এটা ফয়েলের মতো, কিন্তু এগুলো হচ্ছে বিস্কিটের প্যাকেট, টোস্ট বিস্কিটের প্যাকেট। এটা শুধু টোস্ট বিস্কিট না, বিভিন্ন রকমের বিস্কিটের প্যাকেটে আপনারা এরকম পেয়ে যাবেন। ভিতরের সাইডটা আসলে ফয়েল পেপারের মতো হলেই হলো। আর এগুলো আমি কেটে নিয়েছি, কিন্তু আমাদের ওই যে আগের যে কার্ডবোর্ড কাটা ছিল ওগুলোর সাইজ মতো করে একটু ছোট করে কাটা হয়েছে। এখন আমাদেরকে এর উপরে আঠা দিয়ে সংযুক্ত করে দিতে হবে বা আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে সুপার গ্লু বা অন্য টাইপের আঠাও ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে আইকে দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। জাস্ট আইকে এভাবে লাগিয়ে উপরে এটাকে আপনারা এটার সাথে ফিক্স করে দেবেন। এটা খুব সহজেই এর সাথে লেগে যাবে। আঠা দিয়ে শুধু এই বিস্কিটের প্যাকেটগুলোকে আপনারা এভাবে লাগাবেন এবং এই গ্লোসি সাইডটা যে সাইড থেকে গ্লেজ দেয় এটা কিন্তু বাইরের দিকে রাখতে হবে, আর নিচের দিকে আপনারা এই বিস্কিটের প্যাকেট দিয়ে দিতে পারেন। ঠিক এভাবে এই জিনিসগুলোকে আপনারা লাগিয়ে নেবেন। দ্যাটস ইট। তো দেখুন, আমরা সেম ওয়েতে চারটার উপরে কিন্তু লাগিয়ে দিয়েছি এবং এখন আমাদের চারটাই তৈরি হয়ে গেছে এবং পঞ্চম নাম্বার যেটা ব্যাক সাইডের সেটাতেও আমরা লাগিয়ে নিয়েছি। ঠিক এই জিনিসগুলো আপনাকে একটু তৈরি করে নিতে হবে। এটা আপনারা ফয়েল দিয়ে করতে পারেন বা বিস্কিটের খোসা দিয়েও করতে পারেন। আমি এখানে বিস্কিটের প্যাকেট দিয়ে কিন্তু করেছি, যাতে করে আপনাদের মানে খরচটা আরেকটু কমে যায়। সো রেজাল্ট আপনি একই পাচ্ছেন, কিন্তু খরচ কিছুটা কম হলো। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। এবারে আমাদের এই পাশের সাইডটা লাগিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি সুপার গ্লু। তো আমি মোটামুটি সুপার গ্লু দিয়ে এর চারিপাশেই জোড়া দিয়ে দিয়েছি এবং চারপাশ কিন্তু এখন লেগে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে সুপার গ্লুর মাধ্যমে এটাকে জুড়ে দিতে পারেন। উপরের অংশটাও আমাদের এভাবে ফিক্স করে দিতে হবে সুপার গ্লুর মাধ্যমে। তো এটাকে এভাবে রেখে আমরা জাস্ট চারপাশ থেকে সুপার গ্লু দিয়ে এটাকেও লাগিয়ে দিব। পুরো অবকাঠামোটি আমরা সুপার গ্লু দিয়ে জুড়ে দিয়েছি, কিন্তু আমরা চাইলে এখানে ছোট পিন লোহা টাইপের কিছু ব্যবহার করতে পারি বা পিন সরাসরি পিনও ব্যবহার করতে পারি। এটা করলে হবে কি, আপনার জিনিসটা আরও বেশি শক্তপোক্ত হবে এবং একটা অংশের সাথে আরেকটা অংশ আমরা পিনের মাধ্যমে এভাবে জুড়ে দিতে পারি। এর ফলে এই জিনিসটা আরও বেশি হেভি হলো, আরও বেশি মজবুত হয়ে গেল। এভাবে চারিপাশে আপনি দিয়ে নিতে পারেন। হেই গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এরকম সব দারুণ ভিডিও পাওয়ার জন্য। এর বাইরেও আমাদের আরও দুইটা চ্যানেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে আপনারা মোবাইল ফোনের রিভিউ পাবেন এবং অন্য একটি ব্লগিং চ্যানেলও রয়েছে। দেখুন, আমি এর প্রত্যেকটা পাশে ওই পিন লোহাগুলো ব্যবহার করেছি বা পিনগুলো ব্যবহার করেছি। এখন এটা একদম শক্তপোক্ত হয়ে গিয়েছে এবং এটা নিয়ে এখন ফুটবল খেললেও সমস্যা নেই। এবারে আমরা যে কাজটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা আপনাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। এটা আপনারা ক্যামেরা বা ট্রাইপডের দোকানগুলোতে পেয়ে যাবেন। এখন প্রায় মোবাইল ফোনের যে কোনো দোকানে এগুলো পাওয়া যায়।
তো এইটা দিয়ে যে কাজটা করব, আমাদের লাইটের সাথে যদি আমরা এটা ফিক্স করি তাহলে হবে কি, লাইটটা আমরা যে কোনো দিকে তখন ঘোরাতে পারবো। দেখুন এই বলটা যে কোনো দিকে ঘোরানো যায়, আর লাইটটা যদি এর সাথে লাগানো থাকে তখন কিন্তু আপনি যে কোনো দিকে লাইটটাকে মুভ করতে পারছেন। তো আমরা এখন এটাকে, এই যে আমাদের সফট বক্স এর যে ব্ল্যাক সাইডটা, এই পাশটাতে আমরা এটাকে সেট আপ করে নিচ্ছি। আপনারা যে কোনো পাশেই সেট করবেন, যেহেতু আমারটার এই পাশে কালার নেই, সো আমি এই পাশেই দিচ্ছি। এই সাইডটা মূলত আমি নিচের দিকে রাখতে চাচ্ছি। এখানে আমাদের একটা ছিদ্র করতে হবে। আমি মাঝামাঝি থেকে একটু নিচের অংশের দিকে ছিদ্র করে নিচ্ছি, এবং ওই জিনিসটাকে আমরা তখন এখানে স্ক্রুর মাধ্যমে ফিক্স করে দিব। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই যে জিনিসটা, এটার নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি, যাই হোক আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এইটার নিচের যে স্ক্রুর যে মানে সাইজটা থাকে আর কি প্যাচের, এটা কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো ট্রাইপডের সাথে খুব সহজেই মিলে যায়। আর বলা যায় আপনি তখন যে কোনো ট্রাইপডের উপর আপনার এই লাইটটা ব্যবহার করতে পারবেন। মূলত এটাই হচ্ছে এর সুবিধা। আমরা এখন এর স্ক্রুটা খুলে আমাদের বক্সের সাথে আমরা সেট আপ করে দেবো। তো এইটা আমরা জাস্ট এখানে প্যাচ দিয়ে, এটা এমন সাইজ হয়েছে যে এমনিতেই এটা যেন টাইট হয়ে যাচ্ছে, ভিতরের দিকটা থেকে আমরা এটা দিয়ে ফিক্স করে দিচ্ছি। এখন দেখুন এটা এটার সাথে একদম জুড়ে গেল। তো এখন এইটা দিয়ে আপনি চাইলে যে কোনো দিকে মুভ করাতে পারছেন। এবারে আমাদের দরকার হচ্ছে একটি লাইট হোল্ডার। এটা আপনারা কিনে নিয়ে এভাবে সেট আপ করে দেবেন। আমি আগেই এখানে ছিদ্রটি করে নিয়েছিলাম এবং এর মাপ মতো করা হয়েছিল। এখন আমরা এখানে চাইলে এটাকে সুপার গ্লুর মাধ্যমে ফিক্স করে দিতে পারি। তবে আরও বিভিন্ন ধরনের হোল্ডার পাওয়া যায় যেগুলো সরাসরি প্যাচের মাধ্যমে এখানে লাগানো যেতে পারে, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এটাকে আপনারা এভাবে এখানে জুড়ে দিলেন। এরপরে এখন যে কাজটা বাকি রয়েছে, এখানে তার সংযুক্ত করতে হবে। তো দেখুন আমি এখানে একটি তার ব্যবহার করছি। এর একটা মাথায় 2 পিন লাগানো রয়েছে এবং অন্য পাশটি খালি। যে পাশটা খালি রয়েছে অর্থাৎ তার বের হয়ে আছে, এই অংশটা আমরা এটার সাথে সংযুক্ত করে দেব। তো এই পাশের অংশটা কিভাবে সংযুক্ত করতে হয় এটা তো নিশ্চয়ই সবাই জানেন। জাস্ট ওই যে ওইখানে যে পিনগুলো দেখা যাচ্ছে ওর মধ্যে এগুলোকে স্ক্রুর মাধ্যমে জুড়ে দেবেন। এটুকুই হচ্ছে আপনার কাজ। তো তার দিয়ে এখানে আমরা এটাকে ফিক্স করে ফেলেছি। এখন জাস্ট এটাকে একটু লক করে দিন। তো আমাদের কাজ এখানে কিন্তু কমপ্লিট। এবারে জাস্ট ভিতরে আমাদের একটা ভালভ সেট আপ করলেই চলে। আপনারা এখানে এলইডি বা সিএফএল ভালভ সেট করতে পারেন। ইভেন ভালো বিষয় হচ্ছে ভিতরে আপনি চাইলে 2টা বা 3টা লাইটও ব্যবহার করতে পারেন। এরকম হোল্ডার কিন্তু লাগানোর মতো আরও জায়গা রয়েছে, অন্তত 3টা ভালভ তো ব্যবহার করা যায়। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ব্যবহার করতে পারেন, অথবা একটা ভালভে আপনি বেশি ওয়াটের ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা এনার্জি সেভিং ভালভ ব্যবহার করছি, এবং আমরা একটু লাইন দিয়ে দেখি যে এটা আসলে জ্বললে পরে কেমন। দেখুন পুরো সাদা হয়ে গিয়েছে। তো এভাবে লাইট পড়লে কিন্তু সেটা সফট হবে না। এখন আমাদের এটাকে সফট তৈরি করতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। আলোটাকে সুন্দর সফট করার জন্য আমরা ট্রেসিং পেপার ব্যবহার করতে পারি। আমি এখানে একটি ট্রেসিং পেপার ব্যবহার করছি। এগুলো আপনারা পেয়ে যাবেন লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে একটা জাস্ট ট্রেসিং পেপার কিনে নিয়ে আপনারা এই লাইটের উপরে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার লাইটের আলোটা আরও বেশি সফট আসবে। তবে আপনারা চাইলে কাপড় ব্যবহার করতে পারেন। সাদা রঙের সফট কাপড় পাওয়া যায় হালকা, যেগুলো কিনা সফট লাইটে ব্যবহার হয়, সেগুলো কিনেও ব্যবহার করতে পারেন। আর সহজে এটাও ব্যবহার করতে পারেন, এটাও মূলত ওইভাবেই কাজ করবে। তো এটাকে এখন আঠার মাধ্যমে আমাদের এখানে জুড়ে দিতে হবে। তো এটা আপনি কেটে নিয়ে জাস্ট এর উপরে আঠা দিয়ে জুড়িয়ে দেবেন। চারিপাশে আঠা লাগানো হয়ে গেলে আমরা জাস্ট ট্রেসিং পেপারের উপরে এটাকে রেখে দেবো। তাহলে হবে কি, ওই ট্রেসিং পেপারের সাথে এটা জুড়ে যাবে, তো বা লেগে যাবে আর কি। ঠিক এভাবে আপনারা সেট আপ করে নেবেন, এবং পরবর্তীতে শুকিয়ে গেলে চারিপাশ থেকে ট্রেসিং পেপারটাকে কেটে ফেলতে হবে। দেখুন আমাদের আঠাগুলো শুকিয়ে এসেছে। এখন আমাদেরকে এটা ব্লেডের সাহায্যে কেটে ফেললেই চলবে। আপনারা ইন্ডিকেটর বা যে কোনো ধরনের ব্লেড ব্যবহার করে এটাকে কেটে নেবেন, এবং এটা খুব সমানভাবেই কেটে যাবে। এবং পরবর্তীতে দেখতে পাবেন এটা দেখতে কিছুটা মানে ভালো লুকিংয়ে চলে আসবে। আপনারা চাইলে এই সফট বক্সের কালার করে নিতে পারেন সুন্দর। তো আমি টিউটোরিয়াল পারপাস আর তেমন কোনো কালার করে দেখাচ্ছি না, এটা সাদা কালার রয়েছে, এভাবেই থাকুক। তো জাস্ট এটুকুই আপনার কাজ। এরপরে কিন্তু আমাদের সফট বক্সটি রেডি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে ব্যাক সাইড একটা সুইচও ব্যবহার করতে পারেন, তবে ওরকম পিন ব্যবহার করলে আর সুইচ টিচ লাগে না। তারপর আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমরা একটু এখানে প্লাগ ইন করে দেখি। এই যে দেখুন এটা লাইটের আলোটা কিন্তু এখন আর চোখে লাগছে না, খুব সফট একটা আলো দিতে পারছে, এবং আলোটাতে তেমন কোনো ধরনের হাইলাইটের তেমন কোনো ভাব নেই, সফট একটা আলো দিতে পারবে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিভাবে কোনো ট্রাইপডের উপরে বা স্ট্যান্ডের উপরে আপনারা ফিক্স করবেন। এখানে একটা ট্রাইপড রয়েছে, এর উপর একটি স্ক্রু দেখতে পাচ্ছেন, মানে যেটার উপরে সেট করা যাবে। তো এটার উপরে আমরা এখন এটা সেট করে দেখাবো।
এইখানের এই স্ক্রুটি টাইট এবং লুজ করার মাধ্যমে আপনি এটাকে যে কোনো দিকে ঘুরিয়ে এখন রাখতে পারবেন। আপনার পজিশন অনুযায়ী এটাকে আপনি ওইভাবে সেট আপ করে নেবেন। দেখুন এটা কিন্তু বেশ শক্তপোক্ত রয়েছে এবং আপনি চাইলে এখন এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি এই মুহূর্তে সফট বক্সটাকে অন করে রেখেছি, মানে লাইটটা কিন্তু জ্বলছে এবং এই হচ্ছে গিয়ে তার রেজাল্ট। আর আমার সামনে কিন্তু একটা কিট লেন্স দিয়ে আসলে রেকর্ড হচ্ছে, আমি কোনো প্রাইম লেন্স বা ওই ধরনের লেন্স দিয়ে রেকর্ড করছি না। এখন আমি যে কাজটা করব, এই লাইটটাকে অফ করে দেবো এবং তারপরে আপনারা রেজাল্টটা নিজেরাই দেখতে পাবেন যে অ্যাকচুয়াল রেজাল্ট লাইট অফ করলে কি আসে আর লাইট দেওয়ার পরে রেজাল্টটাই বা কেমন থাকে। ওকে, এই যে এখন আমি কিন্তু লাইট অফ করে দিয়েছি এবং নিশ্চয়ই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই পাশে একটা লাইট আছে যে কারণে ওইটার আলোটা কিছুতে দেখা যায়, বাট এই পাশে টোটালি কোনো লাইট নেই, দ্যাটস ওয়াই একেবারেই অন্ধকার। তবে এর ভিতরে যদি আপনারা আরও বড় টাইপের লাইট ইউজ করেন, লাইক আরও বেশি ওয়াটের, সেক্ষেত্রে কিন্তু আপনি আলোটা আরও বেশি পাবেন। আমি আরও একবার আপনাদেরকে লাইটটা অন করে দেখাচ্ছি। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের লাইট অন করার পরে রেজাল্ট। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই লাইটটাতে কিন্তু ওই ধরনের কোনো আসছে না, রিফ্লেকশন করছে না বা হাইলাইটেড হয়ে যাচ্ছে না, সফট একটা আলো দিতে পারছে। সো এইভাবে আপনারা কিন্তু নিজেরা চাইলে বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আশা করছি এই টোটাল প্যাকেজটা কীভাবে তৈরি করতে হবে সে ব্যাপারটা আপনি খুব সহজেই বুঝে নিয়েছেন। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে ভাইয়া এইটা তৈরি করেন, তাহলে আমি অবশ্যই সেই জিনিসটা তৈরি করে দেখানোর ট্রাই করব। এই যে আজকের সফট বক্স, এটা কিন্তু অনেক রিকোয়েস্টেরই ছিল, আপনারা অনেকেই প্রচুর রিকোয়েস্ট করেছিলেন, যে কারণে এই ভিডিওটা দিতে আমি বাধ্য হয়েছি। সো রিকোয়েস্ট করে জানাতে পারেন কোন টাইপের ভিডিও চান, কোন জিনিসের ভিডিও চান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।